মোটা হয়েছে না তুই ভালো পায় না নাকি লাগাইছেন এমনি হয়েছে আরে যত্ন পাইছে না পারলে পরে যত্ন কি করবে গাছটা তো ভালো হয়েছিল মোটা গাছের চেহারা পরিষ্কার করে দিতে কি কচু কি মুখের ভালো না নিচের ভালো মুখের দিকে ভালো না হবে হ্যাঁ তো ওইটাও কাটতে তো সিধে তো আমরা স্নান করে খাওয়া দাওয়া মোটামুটি করে নিয়েছি মামি সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করে দিয়েছিল ডাল করেছিল আর আলু সিদ্ধ করেছিল ওটা করে খেয়ে নিয়েছি এবার বেরোবো 8টা 8:30টার দিকে ট্রেন আছে তো মোটামুটি 10টায় পৌঁছে যাবে বসিরহাটে তো ওখান থেকে কত সময় লাগবে তো যাই হোক 10টার মধ্যে যেতে বলেছে 10টা 10-15-20 এরকমের মধ্যে পৌঁছে যেতে পারবো আশা করছি তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এখানে কিষাণুকে রেখে যাব কিষাণুকে নিয়ে যেতে চাইছি না ওখানে কারণ ওর মনে কি ফিল হবে বলো দেখি এই ছোটবেলার থেকে থানা কোর্ট এগুলো ঠিক না নয় বাচ্চাদের জন্য তো যখন একদমই মানে সম্ভব হয়নি তখন নিয়ে যেতে হয়েছে ফার্স্টে তো এখন ভাবছি এখানে রেখে যাবো ওই রিয়ার মেয়ে আছে টুনু ও আসলে ওর সাথে বেশ খেলাধুলো করবে তো বাবু মা সব সেদিকে রেডি তো কিষাণুর জন্য ফোন রেখে গেলাম তারপরে এখনো টুনু তো স্কুলে গেছে আসেনি এখনো স্কুল থেকে আসলে তারপরে কিষাণুর সাথে খেলবে তো বুঝিয়ে শুনিয়ে রেখে যাচ্ছি আর কি ওর সমস্যা নেই তো বেরিয়ে পেলাম বসিরহাট কোর্ট যাওয়ার উদ্দেশ্যে আর এই যে সামনে হচ্ছে স্টেশন হেঁটে হেঁটে স্টেশনে যেতে হয় হাঁটারই পথ একটুকুনি আসার জন্য আর কোনো গাড়ি কিছু পাওয়া যায় না তো যাই হোক বেশি দূর না 1/2 কিলোমিটার হবে তো ওখান থেকে টিকিট কেটে তারপর ফ্রি করব আশা করছি হালকাই হবে ট্রেন একটু তো ভিড় হওয়ার কথা নয় তো আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি কিষাণুকে মামা বাড়িতেই রেখে তো কিষাণু তো একা একা রয়েছে ফোন দিয়ে এসেছি আর এই টুনু আসবে সেই আশায় রেখে এসেছি তো টুনু কখন আসে তো স্কুল আছে ওর আবার স্কুল শেষ করে তারপরে আসবে সকালে স্কুল চলে আসবে হয়তো এই 10:30 11টার মধ্যে তো ঢুকে গেছে ট্রেন চলো চলো দাঁড়ালে হবে না ভেতরে ঢুকতে হবে পৌঁছে গেলাম বসিরহাট কোর্ট আর এখানে টোটো করে এসেছি আর এই সামনেই এই তো এই হচ্ছে বসিরহাট কোর্টের গেট এখান দিয়ে এন্ট্রি নিলাম আর এখান থেকে এক্সিট নিয়ে চলে যাব বাড়ি তো যাই হোক কাজকর্ম সেরে তারপরে যেতে হবে তো কোর্টে এখনও টাইম লাগবে তো সেজন্য একটু ফাঁকা এসে দাঁড়ালাম কোর্টের মধ্যে এত গ্যাঞ্জাম এত মানুষের ভিড়ভাড়টা তার মধ্যে ভালো লাগছিল না তো একটু টাইম পাস করতে এসে এই নদীর ধারে এসে দাঁড়ালাম বেশ হাওয়াও আছে একটু রোদ্দুরও আছে যেরকম আর কি মন চায় সেরকম ওয়েদার তো কোর্টের কাজ সেরে চলে এসেছি আবার স্টেশনে তো আমি ভাবছি শুধু কিষাণুর কথা এক কথায় রাজি ছেলেকে বললাম তুমি বাবা থাকো আমরা ঘুরে আসি আমাদের কোর্টে যেতে হবে তো বাচ্চাদের যেতে হবে এক কথায় বুঝে গেছে তো বাড়ির থেকেই বলে বলে আনছে তো ছেলে বড় হয়ে গেল বোঝে তো যাই হোক এরকম বাচ্চাদের খুব ছোটো থেকে বোঝার একটা শক্তি ভগবান দিয়ে দেয় যেটা ওর মধ্যেও আছে
কি বলেছিলে? এই দেখো টুনু দিদি এসেছে, আবার কি দরকার? টুনু দিদি এসে গেছে, আর টুনু দিদি এসে গেছে তো আবার কি দরকার? খাওয়ার দাওয়ার আবার লাগে নাকি? ওলে ওলে সব খুঁজে খুঁজে বের করবে এখন। দেখো টিয়া এসে, টুনু এসেছে। দাদা দাদা আমি বের করে দিই, আমি বের করে দিই, দেখি কিছু আছে নাকি, দেখি আমি দেখে নি, আমি দেখে নি, আমি দেখে নি কিছু আছে নাকি, দেখে নি। দাঁড়াও দেখি। কেন এ কি দাও দিলে তো না, কিষানু একা একা খায় না বলো বা? দেও না আবার কিনে নেওয়া, দেও দাও তো পিসিকারটা দাও। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? তো দুপুরবেলা এসে বেশ খানিকটা সময় একটু রেস্ট করে নিলাম, মানে একটু ঘুমিয়ে নিলাম আর কি। শরীরটা বেশ খাটাখাটনি হলো, একটু ঘুম ঘুম পেয়েছিল, ঘুমিয়ে নিলাম। আর বিকেলবেলায় ছোটো মামা শুনেছে কালকে আমরা বেরিয়ে যাব, তো খাসির মাংস নিয়ে এসছে, বাবু খুব ভালো খায়, তো সেই জন্য। তো যাই হোক এখন রাজ বসে পড়েছে পেঁয়াজ কাটবার জন্য, সব বন্দোবস্ত করছে রান্নাবান্নার। বেশ রাত হয়ে গেছে, রান্নাবান্না করার টাইম। তো যাই হোক এখানে আবার একটু গল্প গুজব হচ্ছে। আসলে মামা বাড়িতে বেশ কয়েকদিন পর পরই অনুষ্ঠান হয়, কখনো পিকনিক, কখনো পুজো, কখনো মানে আনন্দ ফুর্তির মধ্যেই থাকে আর কি। তো যাই হোক সবাই এই যে পাড়া প্রতিবেশীও কয়েকজন এসছে, তাদের সঙ্গে গল্প গুজব হচ্ছে, আর পিকনিকের ব্যাপারে আলোচনা হচ্ছে আগামীতে। তো খুব তাড়াতাড়ি আমাদেরকেও মামা বলে দিল পিকনিক হবে, কিন্তু তারপরে মামা বলছে ছোট্টখাট্ট একটা ফাংশনও হবে নাকি বাড়িতে ওই পিকনিকের মধ্যেই আর কি। তো যাই হোক সেই সব নিয়ে আলোচনা চলছে। তো আমরা তো ভাবছি যে আসবো সেই সময়টায়, কারণ আনন্দ ফুর্তি করেই জীবন কাটাতে হবে। কারণ দেখো জীবনে খারাপ ভালো সব রকমই থাকবে, তাই খারাপটাকে ভেবে ভালো সময়টাকে নষ্ট করা যাবে না। যেমনি খারাপ সময় রুখে দাঁড়াতে হবে, তেমনি ভালো সময়টাকেও এনজয় করতে হবে। তো এটাই হচ্ছে জীবনের উসুল। তো প্রত্যেকটা মানুষেরই এটাই করা উচিত। তো এভাবেই জীবনটা কাটিয়ে যেতে হবে। তো যা বাবু এসছে বহুদিন পরে শ্বশুর বাড়িতে, তো সেই জন্য এই যে স্পেশাল সব রান্না বান্না হচ্ছে, খাসির মাংস হচ্ছে। তো আজকে রান্নার দায়িত্ব নিয়েছে কিষান রাজ। তো রাজ রান্না করছে খাসির মাংস, একদম কষানো হচ্ছে। তো ছেলে রান্না করে ভালো, কিন্তু লবণটা দিতে পারে না। তো এই যে মশলা কষানো হচ্ছে, তো খাসির মাংসের জন্য বুঝতেই পারছো একদম স্পেশাল সব এসছে। শেফ আমাদের তো পেঁয়াজ কি বেশি হলো ওটা নাকি? হ্যাঁ পেঁয়াজ বেশি দিলে আবার মিষ্টি মিষ্টি বেশি হয়ে যাবে, ভালো লাগবে না। আর এখানে আড্ডা চলছে একদম জমিয়ে, কথা গল্প হচ্ছে পিকনিকের। তো পিকনিকের গল্পই হচ্ছে বিকেল থেকে একেবারে। ও ভুষা চিংড়ির, হ্যাঁ ভুষা চিংড়ি অ্যাভেলেবেল না আগের মতন এত। তো রাত্রিবেলায় ছোট মামার সাথে আমি চলে এসেছি একটু বাজারে। আসলে এখান থেকে নেওয়া হবে একটু মিষ্টি। তো গুড়ের রসগোল্লা নতুন উঠেছে, তো মামা বলছে গুড়ের রসগোল্লা আর সাথে একটু রসমালাই। তো চলো মিষ্টির দোকানে এসেছি, নিয়ে যাই। একদম পুরো কমপ্লিট। ওইগুলো কি চিংড়ি মাছের বড়া? তো চিংড়ি মাছের বড়া হয়েছে। জামাই এসছে নাড়ু, নাড়ু এসে গেছে, আমরা এখন খেতে বসবো। ওলে বাবা তুমি আমার ঘাড়ে উঠলে হবে কি করে? কি সবাই বসো, সবাই বসো। কিষান আমার ঘাড়ে উঠেছে কেন? নামো নামো, বসো 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 বসো। বসছো? রাজের রাজ রান্না করেছে আমাদের, রাজের হাতের রান্না মাটন। রাজ বাবা রান্না করছে, সুন্দর পাতলা ঝোল হয়েছে। আর মাটনের পাতলা ঝোলই ভালো লাগে বেশ। আরে কালারে খাবে, রাজ সাথে খাবে। এখন দেওয়ার দায়িত্ব পড়েছে মাকে। বাহ, কি দেবো শোনা তোরা? তো কোর্টের কি হলো সেসব সম্বন্ধে তোমাদের কি আর কিছু বলা হয়নি। তো যাই হোক গেছিলাম সবাই মিলে। আর 498 কেস তো এটা সবার নামেই হয়েছে।
করা হয়েছে আর কি। তো যাই হোক সবাইকেই যেতে হবে। তো জামিনের পরে মানে ফার্স্ট ডেট পড়লো, এর পরে আবার ডেট পড়বে, সেগুলো সবাইকেই যেতে হবে 498 কেসের যেহেতু মামলা। তো মা বাবাকে নিয়ে এই টানাহেচড়া করতে হবে, তাদের এখন বয়সও হয়েছে, কি করা যাবে, কপালের ফের। চলো আর কি। তারপরে আর কদিন পরে আবার ডিসেম্বরের এই আছে মনে হয় ক তারিখে, সব খেয়াল নেই, ডায়েরিতে লেখা আছে। তো এখন ডায়েরি মেনটেন করতে হচ্ছে। ওটাও যেতে হবে, আবার আসতে হবে হয়তো এখানে। এখান থেকে যাওয়াটাই সুবিধা হয়। তো একটু বেলা করে বেরিয়ে পড়ি, ওই 9:30 নাগাদ ওখানে টাইম টু টাইম ঢুকে পড়ি, 10:15 নাগাদ। বেশ ভালো ইয়ে হয়েছে। আর আমার বাড়ির থেকে বেরোতে গেলে সেই ভোরবেলা বেরোতে হচ্ছে, 4:30 5টার মধ্যে বেরিয়ে পড়তে হয়। আর সেই কারণেই আগের দিন এখানে চলে এসে বেশ সুবিধা হয়। আর আমি একা আসলে তাও হয়, এবার বাবা মাকে নিয়ে আসা, তারপর কিষাণুকে রাখার একটা সমস্যা। তো এখানে কিষাণুকে রেখে গেছিলাম, বেশ ও ভালো ছিল, সারাদিন কোনো সমস্যা করেনি। তবে মামির একটু সমস্যা হয়েছে, রিয়া এসেছিলো, এটা হেল্প করেছে। আসলে ছোট মানুষ, বুঝতেই পারছো, যা দুরন্ত। তো ফোন দিলে কিছুক্ষণ চুপ থাকে, তারপরে আবার শুরু করে, ওই ফোন দেখতে দেখতে দুষ্টুমি করে। তারপরে ছান খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে, যেটা মামি সংসার সামলে একা একা অত কিছু পারে না। তো রিয়াকে বলেছিলাম, রিয়া এসেছিল, তো রিয়ার বাড়ি কাছেই, তো আবার রাত্রিবেলায় বেরিয়েও গেছে। একটু খাওয়া দাওয়া হলো, আনন্দ ফুর্তি হলো সবাই মিলে। তো যাই হোক, চলো কালকে বাড়ি যাবো আমরা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা সবাই কালকে আচ্ছা, মাংস কেমন খেয়েছো বলো? রাজ কাকা রান্না করেছে তো। কোন মাংস? কোন মাংস জানি না তো। এই মাটন খেলে না? কোন মাংস? এই আমি জানি না কোন মাংস। মিথ্যে বলছে, মিথ্যে বলছে। আর তোমার তুমি তুমি ঠাম্মিকে ডিস্টার্ব করোনি তো? না। সারাদিন চুপচাপ ছিলে তো? হ্যাঁ, বুপ। তোমার মনে পড়েছিল আমার কথা, হুম ঠাম্মির কথা, হুম দাদার কথা? না হ্যাঁ, না। সোনা বাচ্চা, কা বাচ্চা বলো হয়ে গেছে, বাচ্চাটা বলো হয়ে গেছে, বাচ্চা আর নেই, বাচ্চা নাম এখন বুলো হয়ে গেছে, সব বোঝে, সব জানে। কেন বাবা? তুমি বড় হয়ে গেছো? চলো, আর এখন পেয়েছে মানে আসার পর থেকে এই যে শুরু করেছে, আমরা থাকলেই বরঞ্চ আরো ওর বেশি শুরু হয়ে যায় দুষ্টুমি। তো যাই হোক, চলো ব্লগটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার। আগামী দিন বাড়ি যাওয়ার প্ল্যানিং আছে। না বাড়ি যাব না। তুমি তো বললে কালকে বাড়ি যাবো, না বলে তো।